আপনার মাথার ভেতরে একটা নিউরোট্রান্সমিটার আছে যেটা সারাদিন আপনাকে সুখের অনুভূতি দেয়। জানেন কি সেটা কি? হ্যাঁ, তার নাম ডোপামিন। ডোপামিন কি? ডোপামিন হলো মানব মস্তিষ্কে থাকা এক ধরনের রাসায়নিক বার্তাবাহক। যখন কোনো আনন্দদায়ক ঘটনা ঘটে, ডোপামিন সেই খবরটা মস্তিষ্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয়। কখন ডোপামিন নিঃসরণ হয়? ডোপামিন বের হয় যখন আমরা পছন্দের কোনো কাজ করি, পছন্দের গান শুনলে, মজার সিনেমা দেখলে, ভিডিও গেম জিতলে, কারো থেকে প্রশংসা পেলে, মজাদার কিছু খেলে, কিংবা সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট পেলে। এমনকি কোনো লক্ষ্য পূরণ করলেও ডোপামিন আপনাকে সুখের অনুভূতি দেয়। ডোপামিন কেন এত গুরুত্বপূর্ণ? ডোপামিন আমাদের মোটিভেশন মেশিন চালু রাখে। সে আমাদের বলে, এই কাজটা করো, এতে মজা আছে। আর এই অনুভূতির কারণেই আমরা সেই কাজটা বারবার করতে থাকি, যা আমাদের আনন্দ দেয়। কারণ যদি আপনি কোনো কাজে আনন্দ না পান, তাহলে সেটা করতে মন চাইবে না। এজন্য অনেকেই ডোপামিনকে বলে রিওয়ার্ড কেমিক্যাল। কারণ মস্তিষ্ক যখন আনন্দ পায়, ডোপামিন তখন বলে, এই আনন্দই তো তোমার পুরস্কার, আরও বেশি করে কাজটা করো। আপনার আনন্দ, আগ্রহ আর মোটিভেশনের এই রহস্যগুলো জানতে চাইলে, আরও গভীরভাবে বুঝতে চাইলে, এই বইটি আপনার জন্য। আপনার জীবন বদলাতে ডোপামিনকে কাজে লাগান। আপনার মস্তিষ্কে এক অদৃশ্য পুরস্কার আছে, যে পুরস্কার আপনার জীবনকে গড়তেও পারে, আবার ধ্বংসও করতে পারে। তার নাম ডোপামিন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমরা ডোপামিনকে ভালো কাজে ব্যবহার করব? চলুন দেখি 6টি সহজ এবং কার্যকরী উপায়। 1. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। সেই লক্ষ্য পূরণ করুন। প্রতিবার সফল হলে ডোপামিন বের হবে, আর প্রতিবার এই আনন্দ আপনাকে আরও মোটিভেট করবে। 2. শরীর চর্চা করুন। শরীর চর্চা হলো একদম প্রাকৃতিকভাবে ডোপামিন বাড়ানোর উপায়। হয়তো ক্লান্ত লাগবে, কিন্তু দিন শেষে আপনি হবেন আনন্দে পরিপূর্ণ। 3. আল্লাহর শুকরিয়া আদায় করুন। যা কিছু আপনি পেয়েছেন তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। মনে রাখুন, কৃতজ্ঞ হৃদয়েই ডোপামিন বেশি জমা হয়। 4. অতিরিক্ত স্ক্রিন টাইম কমান। অতিরিক্ত স্ক্রিন টাইম আপনার ডোপামিনের সেন্সরকে অসাড় করে ফেলে, যার ফলে আপনি আসল আনন্দ অনুভব করতে পারেন না। তাই একটু বিরতি নিন, প্রকৃতিতে হাঁটুন, বই পড়ুন। 5. নতুন কিছু শিখুন। নতুন কিছু শেখা মানেই নতুন আনন্দ। আপনার মস্তিষ্ক নতুন অভিজ্ঞতায় খুশি হয়, আর ডোপামিন তখন এই আনন্দকেই আপনার মস্তিষ্কে ছড়িয়ে দেবে। 6. আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন। আপনার জীবনের মূল লক্ষ্য হোক আল্লাহকে পাওয়া। আল্লাহর সঙ্গে যত গভীর হবে আপনার সম্পর্ক, তত গভীর হবে শান্তি, তত বেশি নিঃসরণ হবে ডোপামিন। এ পর্যায়ে আপনার ডোপামিন আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্যেই পরম আনন্দের অনুভূতি প্রদান করবে। ডোপামিন এক রকমের অদৃশ্য পুরস্কার। আপনি যদি এটাকে ভালো কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে প্রোডাক্টিভ, অর্থপূর্ণ, পূর্ণতা সম্পন্ন। আর যদি শুধু সাময়িক আনন্দের পেছনে ছোটেন, তাহলে ডোপামিন আপনাকে একটু আনন্দ দেবে ঠিকই, কিন্তু চিরস্থায়ীভাবে এনে দেবে গভীর বিষণ্ণতা। তাই সচেতন হন, সঠিক পথ বেছে নিন। জীবনের পুরস্কার খুঁজুন আল্লাহর পথে, তাহলে ডোপামিন আপনাকে ধোঁকা দেবে না। 3. ইন্টারনেট আসক্তির 5টি রূপ ও তা থেকে মুক্তির পথ। আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু সেটা অজান্তেই অভ্যাস থেকে পরিণত হয় আসক্তিতে। আমরা হয়ে উঠি ইন্টারনেটে আসক্ত এক প্রজন্ম। গবেষকরা ইন্টারনেট আসক্তির 5টি ধরন চিহ্নিত করেছেন। 1. ভিডিও গেম আসক্তি। মোবাইল, পিসি বা কনসোলে ঘন্টার পর ঘন্টা হারিয়ে যাওয়া। 2. জুয়ার আসক্তি। অনলাইন বা অফলাইনে অর্থ দিয়ে ভাগ্য নির্ধারণের খেলায় মগ্ন থাকা। 3. অনলাইন শপিং। প্রয়োজন ছাড়াও বারবার কেনাকাটার নেশা। 4. পর্নোগ্রাফি আসক্তি। গোপন গিল্টি প্লেজার, যা ধীরে ধীরে আত্মাকে নিঃশেষ করে দেয়। 5. এলোমেলো ব্রাউজিং ও ভার্চুয়াল সম্পর্ক। উদ্দেশ্যহীন স্ক্রলিং, ক্ষণিকস্থায়ী সংযোগে নিজেকে বিলিয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়া সভ্য সমাজের মাদক। হয়তো ভাবছেন, সোশ্যাল মিডিয়াকে কেন মাদকের সাথে তুলনা করা হলো? এটি তো আমাদের জীবনের জরুরি উপকরণ। এই ভাবনাটা নিরেট কালো চশমায় দেখা ভাবনা। একটু স্বাভাবিক লেন্সে দেখুন। সোশ্যাল মিডিয়াকে দেখতে নিরীহ মনে হলেও এটা ধীরে ধীরে মস্তিষ্ককে করে তোলে নিষ্ক্রিয়, আর জীবনকে করে তোলে উদ্দেশ্যহীন।
যেভাবে মাদকে আসক্ত ছোকরাগুলো উদ্দেশ্যহীনভাবে মস্তিষ্কের আনন্দের জন্য নেশায় ডুবে যায়, সেভাবে আজকের সভ্য সমাজ মস্তিষ্কের আনন্দের জন্য সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এক গবেষণায় উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ার লাইক, রিয়্যাক্ট, রিটুইট ইত্যাদি বিষয় ডোপামিন নিঃসরণ ঘটায়। মস্তিষ্কে পুরস্কারের অনুভূতি জেগে ওঠে এই সব কারণে। আর সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবহার মস্তিষ্কে ঠিক সেই প্রতিক্রিয়া তৈরি করে যেমনটা মাদক গ্রহণ করলে হয়। চীনে এক গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী সপ্তাহে 6 দিন দিনে 10 ঘন্টা গেম খেলে, তাদের মস্তিষ্কের গ্রে ম্যাটার তথা চিন্তা ও উপলব্ধির অংশ ক্ষয় হতে থাকে। বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘমেয়াদী ইন্টারনেট আসক্তি মস্তিষ্কের গঠনই বদলে দিতে পারে। প্রশ্ন হল, এর চিকিৎসা কি? ইন্টারনেট তো আর পুরোপুরি বন্ধ করা সম্ভব না, তাই আমাদের বরং শিখতে হবে নিয়ন্ত্রণ, সীমাবদ্ধতা এবং ভারসাম্য। কিভাবে নতুন অভ্যেস গড়ব, কিভাবে ইন্টারনেটকে কাজে লাগাবো গঠনমূলকভাবে, আর কিভাবে নিজেকে গড়ব আত্মনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে, এসব বিষয়ে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে আমাদের এই গ্রন্থে। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যেন ইন্টারনেট আপনাকে নিয়ন্ত্রণ না করে, বরং আপনি ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।